থ্রেড বেঙ্গলের সেকেন্ড পার্টে আমি সুতা দিয়ে একটা ফুল তৈরি করে দেখাবো। এর জন্য আমি ১ম এ একটা জরিকট সুতা নিয়েছি এবং এটাকে গোল, গোল করে রাউন্ড পেঁচিয়ে নিচ্ছি। এটা ফুলের মাঝখানের অংশটা হবে। এরপর আঠা দিয়ে পাপড়িগুলোর একটা শেপ দিয়ে নিচ্ছি এবং আঠাটাকে ১০ সেকেন্ডের মতো শুকানোর সময় দিয়েছি। আমি ১ম বারের মতো সুতা দিয়ে চুড়িতে কাজ করছি, তাই পারফেক্ট হবে না, এটাই স্বাভাবিক। ১ম এ আঠার উপরে সুতা দিয়ে রাউন্ড, রাউন্ড করে আমি একটা, একটা করে পাপড়ি তৈরি করে নিচ্ছি। ফুলটা এঁকে নিলে বেশি ভালো হয়। আমি কোনোভাবেই কলম দিয়ে রাখতে পারছিলাম না। তাই আমি হাতের আন্দাজেই করেছি। এজন্য ১ম এ ৫ টা পাপড়ি দিতে চাইলে ৪ টা পাপড়ি দেওয়ার পর আর কোনো স্পেস ছিল না। তো আমি এখানে ৪ টা পাপড়ি দিয়েছি। আমি ডাবল করে সুতাটা নিয়েছি এবং পেঁচিয়ে সম্পূর্ণ পাপড়িটাকে ভরাট করেছি। আপনারা চাইলে এটা ভরাট নাও করতে পারেন। একবার করে সুতা পেঁচিয়েও ফুলের শেপটা দিতে পারেন। এবং সবশেষে আমি একটা সুই দিয়ে এটাকে ঠিকভাবে শেপ দিয়ে দিয়েছি। এখানে এক্সট্রা আঠাগুলো দেখা যাচ্ছে, শুকালে এটা আর দেখা যাবে না। যে আরো কিছু আউটলাইন করা বাকি আছে। তাই ফাইনাল লুকের জন্য আমার পেজটাকে ফলো করে রাখুন।